নমস্কার বন্ধুরা, আজকে আলু ঢ্যাঁড়সের তরকারি বানাবো বলে নিয়েছি কয়েকটা তাজা ঢ্যাঁড়স। জল দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিলাম, জল ঝাঁকিয়ে নিলাম খুব ভালো করে। নেওয়ার পরে একটা টাওয়েল বা কাপড়ের ওপর ঢ্যাঁড়সগুলোকে রেখে ভালো করে একটুখানি যদি মুছে নেওয়া যায় তাহলে ঢ্যাঁড়সগুলো বেশ ঝরঝরে থাকে আর রান্না করতেও বেশ সুবিধা হয়। এরপর ঢ্যাঁড়সগুলোকে ভালো করে একটুখানি ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও নিজেদের সুবিধে মতো কেটে নিতে পারেন। এইভাবে ঢ্যাঁড়সটা আস্তে আস্তে কেটে নিন। ছুরিতে কাটতে আমার একটু সুবিধে হয়। এবার ছোট ছোট করে, খুব ছোট নয়, মোটামুটি একটু সাইজের পিস করে আস্তে আস্তে এগুলোকে কেটে নিতে হবে। এইভাবে ঢ্যাঁড়স কাটা হয়ে যাওয়ার পর এরপর কেটে নিতে হবে আলু। আলু দুটো নিয়েছি আমি, মাঝারি সাইজের, বেশি বড় না। এরপর আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এই রকম গোল গোল করে প্রথমে কেটে নিতে হবে। বটিতে কাটলে এই ঝামেলা থাকে না, কিন্তু যেহেতু আমি ছুরিতে কাটছি আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। তারপর আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কিন্তু বেশি পাতলা যেন না হয়। এগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। অন্যরকমভাবেও কেটে নিতে পারেন, কিন্তু আমার রান্নাটা এইভাবে করতেই ভালো লাগে। আপনারাও এইভাবে করে দেখতে পারেন কিন্তু একবার। এরপর ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, কড়াইতেও করা যেতে পারে। ফ্রাইং প্যানটা গরম হলে শুধু শুধু ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এর ফলে ঢ্যাঁড়সের জলটা টেনে যাবে আর বেশ ঝরঝরে আর সুন্দরও হবে। খাবার স্বাদটাও কিন্তু একটু অন্যরকমই হয়। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটু অপচেষ্টা চললো টসিং করার, কিন্তু সেটা হলো না। যাই হোক, এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু লালচে হলে তখন এখানে মিশিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা। আলু মেশানো হয়ে গেলে আবার সেই একই পদ্ধতি, ভালো করে আলুর সাথে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না আলুটাও একটু বেশ শুকনো ঝরঝরে হয়ে যায়। একটু লালচে কালার যদি ধরে তাহলে আরও ভালো। আমি বারবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল, সর্ষের তেল। ছোটো চামচের হলেই ভালো হয়, এতে বেশি তেল লাগবে না। তার মধ্যে এরপর দিয়ে দিতে হবে একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু হলুদ। এরপরে হাতা দিয়ে হলুদ, তেল, পাঁচফোড়ন সব একসাথে মিশিয়ে নিয়ে আলু, ঢ্যাঁড়স এই সব কিছু খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। একটু ওপর নিচ করে নিলেই হবে। এরপর এখানে মিশিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমার এভাবে বেশ ভালো লাগে, সেই জন্য কুচি কুচি করে মিশিয়ে নিলাম। আবার একই ব্যাপার, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম মিশিয়ে নেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর দিলাম একটুখানি নুন। আবার হালকা হাতে নুন, চিনি, আলু, ঢ্যাঁড়স সব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। যদি আলু সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার রান্না রেডি। আর যদি না হয় তাহলে আবার একটু ঢাকা দিয়ে অপেক্ষা করবেন। এখানে কিন্তু জল মেশানোর প্রয়োজন নেই। দেখুন রান্না রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা ভাত, রুটি যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। আবার যদি ডাল দিয়ে, ভাত দিয়ে পাশে সাইড ডিশ হিসেবে খান তাহলেও খুব ভালো লাগবে। খেয়ে দেখে রান্না করবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।